আপনারা যারা পারিবারিকভাবে যারা খামার করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যারা বাড়িতে ১টা ২টা করে মুরগি পালন করেন। মূলত যারা বাড়িতে কিছু একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেশি মুরগিটা কিন্তু আপনারা সহজেই মুরগিটা পালন করতে পারবেন। তার কারণ আমি বলবো যে আপনারা যেহেতু যখন শুরু করবেন তখন কিন্তু যদি আপনি খামার করার উদ্দেশ্যে যদি আপনারা দেশি মুরগি পালন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ১০টা মুরগি দিয়ে কিন্তু আপনারা খামারটা শুরু করতে পারেন। তার কারণ আপনি যদি ১০টা মুরগি দিয়ে খামারটা শুরু করতে পারেন, আপনি ৬ মাস পরে অবশ্যই আপনি অনেক টাকা লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিই, আপনি যখন ১০টা মুরগি কিনবেন, তখন হচ্ছে ডেগি অর্থাৎ ডিম পাড়ার আগ মুহূর্তে যে মুরগিগুলো বিক্রি হয়, যেমন আমার এই যে মুরগিটা দেখছেন এবং মোরগটা দেখছেন, এই যে এই মুরগি মাফের এই মুরগি আপনি কমপক্ষে ৪টা মুরগি কিনবেন আর ৬টা মুরগি কিনবেন। একটা হচ্ছে যেহেতু ডিম দিয়েছে অবশ্যই বা বাচ্চা ছিল, এইরকম মুরগিটা হচ্ছে ৬টা মুরগি কিনবেন। তে এই মোট ১০টা মুরগি কিনবেন। কেনার পরে আপনি অবশ্যই ১ মাস পরে অবশ্যই আপনার ৩টা বা ৪টা মুরগি কিন্তু অবশ্যই কুচা হবে বা ডিম দেবে। ডিম দেওয়ার পরে আপনি কিন্তু ওই ডিম দিয়েই কিন্তু আপনার মুরগিটা কিন্তু বসাইতে পারছেন। বসানো বলতে ওই মুরগিটা কিন্তু আপনি লালন পালন করতে পারতেছেন এবং আপনার কিন্তু ১ মাস পরে অর্থাৎ ১৮ বা ১ মাস পরে আপনি কিন্তু একটা ভালো বাচ্চা পাচ্ছেন। আপনার কিন্তু বাচ্চাটা কিনে আপনার মুরগি কিন্তু পালন করা লাগতেছে না। তার কারণ আপনার বাচ্চা যেহেতু অটোমেটিকই হয়ে যাবে। আপনার যদি ৩টা মুরগি যদি আপনি বসান অর্থাৎ ডিম দিয়ে বাচ্চার জন্য রেডি করেন, তাহলে কিন্তু ১০টা যদি মুরগি আপনার ৫টাও যদি আপনার মুরগি ডিম দিয়ে বসান, তাহলে কিন্তু আপনার ১০টা করে যদি মুরগিও ডিম দিয়ে বসান, তাহলে কিন্তু আপনার ১৮ দিন পর বা ২১ দিন পরে কিন্তু আপনার অটোমেটিকই ৩০টা বাচ্চা হচ্ছে। তো ওই ৩০টা বাচ্চা যদি আপনি ৩ মাস বা ২ মাস যদি আপনি ঠিক মতো লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বেনিফিট, ভালো একটা বেনিফিট আসবে। তার কারণ ৩ মাস পরে কিন্তু আপনি মুরগির বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে দিতে পারছেন। আপনি ৩টা যদি মুরগি দিয়ে যদি আপনি ডিমটা বসান, ৩০টা যদি বাচ্চা আপনি পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার একটা মুরগির ৯০০ গ্রাম করে ওজন হবে। ১ কেজি হয়, খুব কম হয়। সেক্ষেত্রে গড়ে যদি আপনি ধরেন একটা মুরগি ৮০০ করে কিন্তু গড় ওজন হবে। তে ৮০০ থেকে ৯০০, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মুরগি যদি ৭-৮০০ ৯০০ গ্রাম করে যদি ওজন হয়, আপনি যদি ৫০০ টাকা কেজি যদি মুরগিটা বিক্রি করতে পারেন, তাহলে আপনার খাবারটা যদি আপনি যদি এইরকম ছোট্ট একটা ঘর যদি আপনি তৈরি করতে পারেন শুধু দেশি মুরগির জন্য, আমি কিন্তু এইভাবেই করেছি। দেখুন আমার কিন্তু এখন দেখুন এই জায়গায় আমার মুরগি ডিম দিয়েছে, ২টা ডিম দিয়েছে। আর আমার কিন্তু সাইডে বাচ্চা অটোমেটিক আমার বাচ্চা থাকে সবসময় এবং কুচ্চা মুরগিও থাকে। তো আমি এই জায়গায় কুচ্চা মুরগিটা রাখিনি, তার কারণ এটা আমি নতুনভাবে করছি, এই জায়গায় নতুন নিয়ে আসছি। আর আমার সাইডে কিন্তু মোটামুটি আমার এখন দেশি মুরগি আছে। তে আমি যেভাবে শুরু করেছি, আমিও কিন্তু ফার্স্টে অল্প মুরগি দিয়ে আমি কিন্তু শুরু করেছি। আমার কিন্তু চারপাশ দিয়ে আমার কিন্তু নেট দিয়ে ঘেরা। তার কারণ আমি এইটার মধ্যে মুরগিগুলো কি খাবার দিয়ে থাকি এবং আমার এই সাইডে মুরগির বাচ্চা আছে। তে আপনারা চাইলে এইভাবে আপনারা দেশি মুরগির খামারটা করতে পারেন। তার কারণ আপনি যদি প্রাকৃতিক উপায় অর্থাৎ যদি আপনি দুই বেলা আপনি শুধু খাবার দেবেন, এক সকালে আর হচ্ছে আপনি যখন মুরগিটা তুলবেন ঘরে তুলবেন, সেই সময় কিন্তু আপনাকে শুধু খাবারটা দিতে হবে। আর বাদ বাকি দুপুর টাইমে আপনার খাবার দেওয়া লাগছে না, তার কারণ প্রাকৃতিক উপায়ে আপনার খাবারটা অটোমেটিকই তারা খাইতে পারবে। তো আপনার খাবার খরচটাও কিন্তু খুবই কম হবে। এক্ষেত্রে যদি আপনারা ছোট করে যদি খামারটা করতে পারেন, আপনি ফার্স্টে যদি ৫টা মুরগি দিয়েও যদি করেন, তাহলেও কিন্তু আপনি একটা লাভবান বা ৬ মাস পরে কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন, এটা আমি আশা করি। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন এবং আপনাদের যদি দেশি মুরগি জনিত যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেব।